বাংলাদেশের সবচেয়ে বলদ কোচ হয়েছে যে কাবরেরা। কথাটা কেন বললাম, দীর্ঘ ২ বছর আমাদের জাতীয় দলের যে একটা ফুটবল দিতেছে, যে একটা পারফরমেন্স দিতেছে, খুবই দারুণ পারফরমেন্স দিতেছে। যেমন একটা কোচের দায়িত্ব হয়েছে একটা টিমকে কিভাবে শক্তিশালীভাবে তোলা যায়। আরেকটা হয়েছে আরেকটা কোচের দায়িত্ব হয়েছে যে কিভাবে আমার খেলোয়াড়গুলো কোন পজিশনে কোন খেলোয়াড় খেলে। এটা আরেকটা আমার যে কোন সময় কোন প্লেয়ার আমার নামানোর দরকার। একটা কোচের টিম ম্যানেজমেন্টের বড় দায়িত্ব, ভূমিকা হইছে এটা। কিন্তু কাবরার পণ্ডিতের জায়গা হয়েছে কখন দলটা হোগা মারা খাইতেছে তখন সে প্লেয়ারগুলো নামাইতেছে। মানে একটা প্লেয়ার দেখবেন যে যা পুরোটা ম্যাচ খেলে যখন ঘাবড়ায় যায়, ওই প্লেয়ারটারে উঠানোর দরকার। ভালো একটা প্লেয়ারের নাম, তখন হেতে কি করে যে অন্যান্য প্লেয়ার নামাই দেয়। মানে যেমন দেখবেন যে সৌমিত্র, আমিদুল এসব প্লেয়ার নামানো দরকার, এতে নামায় উল্টাপাল্টা প্লেয়ার। এখানে আমি মনে করি যে আজকে কাবরেরাটা বাদ দিছি, মানে আলহামদুলিল্লাহ। মানে এখন নিশ্চিন্তে দ্বিতীয় একটা ভালো কোচ যে বাংলাদেশ ফুটবল জাতীয় টিমের দরকার। এতে গতকালকে দেখছিলাম যে ২০ দল আমাদের ট্রফি নিয়ে আসছে, খুবই ভালো। ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। তাও আমাদের ভারতের সাথে আমাদের বিশাল জয়, পুরোটা ম্যাচ ৯৫ মিনিট ম্যাচ শেষ হবার পরও ম্যাচটা কেউ জিততে পারেনি। টাই ফিগারে যায় আমাদের রোনাল্ডো সোলবানা আমাদের ম্যাচটা জিতিয়ে দিছে। এই যে গতকালকে দেখলাম যে আমাদের সোলবানের ভাই, তাকে দলে নামানো হয়নি। পুরোটা ম্যাচ পুরোটা ইনিংস ঘুরে খেলে যখন দলে আসছে, তাকে দল একমাত্র সিন্ডিকেট যতদিন থাকবে ততদিন এই প্লেয়ারগুলো হতভাগাভাবে পড়ে থাকবে। তাহলে সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ কবে গড়বেন, কবে সিন্ডিকেট মুক্ত খেলা জোগাড় করবেন, এইগুলোই মাথায় ধরেন। ভাই তোরা খেলা জোগাড় করতে আগে সিন্ডিকেট মুক্ত কর, সিন্ডিকেট মুক্ত ফুটবল গড়া। না হলে এভাবে বিদেশি প্লেয়ার যেভাবে কালকে অসম্মানী করা হয়েছে এই ২টা ম্যাচে, অন্যান্য প্লেয়ার আর আমাদের দেশে আইব না রে ভাই।